ইতিহাস সাক্ষী, যে জাতি আল্লাহর আদেশ অমান্য করেছে, যে জাতি জুলুম ও প্রতারণাকে জীবন পদ্ধতি বানিয়েছে, তাদের পরিণতি কখনোই শান্তির হয়নি। আজ আমরা শুনবো এমনই এক জাতির গল্প, কওমে মাদিন, যাদের কাছে পাঠানো হয়েছিল এক মহান নবী শুআয়ব আলাইহিসসালাম। কওমে মাদিন, যাদের কুরআনে মাদিয়ান নামে উল্লেখ করা হয়েছে, তারা বসবাস করত আরব উপদ্বীপের উত্তর পশ্চিমাঞ্চলে, বর্তমান সৌদি আরব ও জর্ডানের মধ্যবর্তী এলাকায়। তারা ছিল ধনী ও ব্যবসায়ী সফল, বাণিজ্য পথের গুরুত্বপূর্ণ জনগোষ্ঠী, বাহ্যিকভাবে উন্নত কিন্তু অন্তরে পাবে নিমজ্জিত। আল্লাহ তাদের পথ দেখাতে পাঠালেন নবী শুআয়ব আলাইহিসসালাম, যিনি পরিচিত ছিলেন খতিবুল আম্বিয়া, অর্থাৎ নবীদের মধ্যে শ্রেষ্ঠ বক্তা হিসেবে। নবী শুআয়ব আলাইহিসসালাম তাদের বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তাকে ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। সূরা আল আরাফ। মাপে ওজনে কম দিও না, ব্যবসায় প্রতারণা ছাড়ো, মানুষের হক নষ্ট করো না, আল্লাহকে ভয় করো, সত্যের পথে ফিরে আসো, তিনি তাদের সতর্ক করলেন। কিন্তু কওমে মাদিন বলল, তোমার নামাজ কি তোমাকে শিখিয়েছে আমাদের ব্যবসা ছেড়ে দিতে? তারা নবীকে উপহাস করলো, হুমকি দিল, তুমিও তোমার অনুসারীরা আমাদের সহজ ছাড়ো, নইলে তোমাদের জোর করে ফিরিয়ে আনবো আমাদের ধর্মে। সূরা হুদ। কওমে মাদিনের সবচেয়ে বড় পাপ ছিল মাপে ও ওজনে কম দেওয়া, ভেজাল ও প্রতারণা, পথে ঘাটে ভয় দেখিয়ে চাঁদাবাজি, সত্য কথা বললে মানুষকে বাধা দেওয়া, আল্লাহর রাসূলকে অস্বীকার। তারা ভাবতো, আমরা তো শক্তিশালী, আমাদের কেউ শাস্তি দিতে পারবে না। কিন্তু তারা ভুলে গিয়েছিল, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। শেষ পর্যন্ত আল্লাহর আদেশ এলো। হঠাৎ করে আকাশ থেকে ভয়ঙ্কর চিৎকার ও গর্জন, মাটি কেঁপে উঠল প্রচণ্ড ভূমিকম্পে। মুহূর্তেই জনপদ ধ্বংস। অতঃপর তাদের পাকড়াও এলো, আর তারা নিজ ঘরে উপুড় হয়ে পড়ে রইল, যেন তারা কখনো সেখানে বসবাসই করেনি। সূরা হুদ। নবী শুআয়ব আলাইহিসসালাম ও তার অনুসারীরা আল্লাহর রহমতে রক্ষা পেলেন। এই গল্প আমাদের শেখায়, ইবাদত আর ব্যবসা আলাদা কিছু নয়। প্রতারণা করলে দুনিয়াতেই শাস্তি আসে। আল্লাহর নবীদের অবজ্ঞা মানেই ধ্বংস ডেকে আনা। হালাল রুজি আল্লাহর সন্তুষ্টির পথ। আজ যদি আমরা মাপে ও ওজনে কম দেই, মিথ্যা বলি, অন্যের হক নষ্ট করি, তবে কওমে মাদিনের পরিণতি আমাদের জন্য সতর্কবার্তা। আল্লাহ আমাদের সবাইকে সততা, ন্যায় ও তাকওয়ার পথে চলার তৌফিক দিন। আমিন।